হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যা চ্যাপ্টার 18-এ আমরা রয়েছি। চ্যাপ্টার 18-এর যে লাস্ট পার্টটা রয়েছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো আমাদের যে টেক্সটটা সেটা স্টার্টিং হচ্ছে এখান থেকে। তো বলছে দ্য লংবোন পার্টি ওয়্যার দ্য লাস্ট অফ অল দ্য কোম্পানি টু ডিফার অ্যান্ড বাই এ বলছে লংবোন পার্টি ওয়্যার দ্য লাস্ট অফ অল দ্য কোম্পানি টু ডিফার। বলছে লংবোন পার্টিটা একদম মানে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, যেখানে এবার কি হবে না প্রস্থান করতে হবে আর কি পার্টি থেকে। অ্যান্ড বাই এ ম্যানিউভার অফ মিসেস Bennet had to wait for their carriage a quarter of an hour after everybody else was gone. তো বলছে বাই আ ম্যানিউভার মিনস হচ্ছে রণকৌশল বা ম্যানিউভার মিনস ইন দ্য সেন্স বলতে পারো যে কেয়ারফুলি গাইড ইন অর্ডার টু অ্যাচিভ অ্যান এন্ড, মানে সে দাঁড়িয়েছিল আর কি, ঠিক আছে, কে না মিসেস বেনেট, মানে সেখান থেকে চলে যাবে বলে সে দাঁড়িয়ে আছে। কিসের জন্য না তার একটা ক্যারেজের দরকার, যেটার জন্য সে কোয়ার্টার অফ অ্যান আওয়ার পর্যন্ত ওয়েট করছে, যেখানে অলরেডি সবাই সেখান থেকে চলে গেছে। হুইচ গেভ দেম টাইম টু সি হাউ হার্টিলি দে ওয়্যার উইশ অ্যাওয়ে বাই সাম অফ দ্য ফ্যামিলি। বলছে এই যে ওয়েট করলো এতক্ষণ ধরে, তো এই ওয়েটিংটা তাদেরকে কি দেখালো যে কতটা হার্টিলি হৃদয় থেকে সবাই উইশ করছিল কি অ্যাওয়ে বাই সাম অফ দ্য ফ্যামিলি, মানে সবাই সে সেখান থেকে চলে যাচ্ছে, তাদের কতটা খারাপ লাগছে। এই যে একটা উইশিংয়ের ব্যাপার থাকে, সে ফ্যামিলি মেম্বার্সকে কতটা আর কি উইশ করছে সেই ব্যাপারটা আর কি জানা গেল। মিসেস হার্স অ্যান্ড হার সিস্টার scarcely ওপেন দেয়ার মাউথ। বলছে মিসেস হার্স আর তার সিস্টার মানে মানে খুব কম তাদের মুখ খুলেছেন, ঠিক আছে, মানে জেনকে আটকানোর জন্য বা কিছু খুব কম তাদের ওয়ার্ড আর কি ইউজ করেছেন। এক্সেপ্ট টু কমপ্লেট অফ ফ্যাটিক হচ্ছে অবসাদ। তো কিসে না এক্সেপ্ট কমপ্লেন অফ ফ্যাটিক অ্যান্ড ওয়্যার এভিডেন্টলি impatient to have the house to themselves। তো বলছে যে তারা খুব কমই মুখ খুলেছে, এক্সেপ্ট শুধু কি ছাড়া না কমপ্লেন অফ ফ্যাটিক মিনস হচ্ছে অবসাদ, হ্যাঁ, মানে তাদের অনেক পরিশ্রম গিয়েছে এইসব ব্যাপারে আর কি কথা বলতে তারা তাদের মুখটা জাস্ট ওপেন করেছে। অ্যান্ড ওয়ার এভিডেন্টলি ইমপেশেন্ট, এবং তারা যথেষ্টভাবে মানে ইমপেশেন্ট শো করছে, মানে তারা অস্থির হচ্ছে, কি দেখাচ্ছে না তারা তাদের বাড়িতে ফিরে যেতে চায়। They repulsed every attempt of Mrs. Bennet। তো বলছে যে they repulsed every attempt, repulse মানে হচ্ছে ব্যাহত থাকা, ঠিক আছে। তো বলছে যে they were repulsed every attempt of, তারা নিজে মিসেস বেনেটের প্রত্যেকটা মানে অ্যাটেম্প্ট থেকে মানে যাই করছে সেখান থেকে নিজেদেরকে ব্যাহত রাখছে। অ্যাট কনভারসেশন মানে যে জাতীয় কথাবার্তায় মিসেস বেনেটরা বলুক না কেন সেখান থেকে নিজেদেরকে আর কি সরিয়ে রাখছে। অ্যান্ড বাই সো ডুইং থ্রু এ তার সমস্ত কনভারসেশনগুলোকে আর কি তারা যতটা পারছে এড়িয়ে চলে যাচ্ছে। অ্যান্ড বাই সো ডুইং থ্রু আ ল্যাঙ্গুর over the holy party, which was very relieved by the long speeches of Mr. Collins, who was complimenting Mr. Bingley and his sisters on the elegance of their entertainment and the hospitality and the politeness which had marked their behavior to their guests। তো কি হচ্ছে by so doing through a languor হচ্ছে ক্লান্তি, ঠিক আছে। বাই সো ডুইং থ্রি ওয়ে ল্যাঙ্গা মানে ওভার দ্য হোল পার্টি, মানে পুরো পার্টিতে তাদের যথেষ্ট আর কি ক্লান্তি গিয়েছে, এইটা আর কি বারবার এক্সপ্রেস করছে তারা। which was
very little relieved by the long speech. আর এই যে ক্লান্তিটা এটা কিভাবে রিলিভ হলো? বাই দ্য লং স্পিচ, মানে একটা লং স্পিচ যেটা মিস্টার কলিন্স দিয়েছিল, সেই লং স্পিচটায় আর কি তাদের দুই সিস্টারের ক্লান্তি আর কি কিছুটা নিবারণ হয়েছে। কেন? হু ওয়াজ কমপ্লিমেন্টিং মিস্টার বিংলে, কি কারণে গেছে না, তারা কমপ্লিমেন্ট দিয়েছে মিস্টার বিংলের ব্যাপারে অ্যান্ড হিজ সিস্টার, এবং তার দুই সিস্টারের ব্যাপারে আর কি কমপ্লিমেন্ট দিয়েছে অন দ্য এলিগেন্স অফ দেয়ার এন্টারটেনমেন্ট। কারণ তারা যে এন্টারটেনমেন্টটা পুরো পার্টিতে আর কি দিয়েছে তার জন্য, এবং দ্য হসপিটালিটি অ্যান্ড দ্য পোলাইটনেস, যে আতিথেয়তা তারা আর কি দেখিয়েছে, which had marked their behavior to their guest, মানে যেটা মানে মুগ্ধ করেছে তাদের যত গেস্ট সেখানে ছিল তাদের সকলকে। ডার্সি said nothing at all, ডার্সি কোনো কিছুই বলেনি। মিস্টার বেনেট ইন ইকুয়াল সাইলেন্স, মিস্টার বেনেটও কিন্তু চুপচাপই ছিল। ওয়াজ এনজয়িং দ্য সিন, সে এই সিনটাকে আর কি এনজয় করছে। মিস্টার বিংলে অ্যান্ড জেন ওয়্যার স্ট্যান্ডিং টুগেদার, মিস্টার বিংলে আর জেন দুজনে একসাথে দাঁড়িয়েছিল। এ লিটল ডিট্যাচ ফ্রম দ্য রেস্ট অ্যান্ড টক অনলি টু স্ট্যান্ডিং টুগেদার, তারা এ লিটল ডিট্যাচ ফ্রম দ্য রেস্ট অ্যান্ড টক অনলি টু ইচ আদার, তো তারা রেস্ট নিচ্ছিল আর কি একটু আগে, তো তারা বর্তমানে কি হচ্ছে রেস্ট নেওয়া থেকে কিছুটা বিরত আছে এবং তারা একে অপরের সাথে কথা বলছে। এলিজাবেথ preserved as steady silent as either Mr. Hart or মিস বিংলে, তো এলিজাবেথ যে কিছুটা প্রিজার্ভড ছিল একদম মানে চুপচাপ, কার প্রতি না, মিস্টার হার্স এবং মিস বিংলের ওপর। অ্যান্ড ইভেন লিডিয়া ওয়াজ টু মাচ ফ্যাটিক টু আটার মোর দ্যান দ্য অকেশনাল এক্সক্লামেশন অফ লর্ড হাউ টায়ার্ড আই আর, accompanied by a violent ear, তো কি হচ্ছে লিডিয়া সেও পর্যন্ত মাঝে মাঝে মানে অকেশনালি কিছু একটা কথা বলছিল, সেও ফ্যাটিক হচ্ছে অবসাদ, তো সেও কিছুটা অবসাদের মধ্যে ছিল, আর মাঝে মাঝে সেও দু চারটে কথা বলে উঠছিল। আর সেটা কি যে লর্ড আমি কতটা টায়ার্ড, আর মাঝে মাঝে হাই তুলছে আর এই কথাটা সে বলছে। When at length they aroused to take leave, যখন একদম শেষ প্রান্তে তারা উপস্থিত হয়েছে একে অপরকে ছেড়ে যাওয়ার জন্য, মিসেস বেনেট ওয়াজ মোস্ট pressingly civil in her hope of seeing the whole family at Longbourn, and addressed herself specially to Mr. Bingley to assure him how happy he would make them by eating a family dinner with them at any time without the ceremony of a formal invitation. বলছে যখন শেষ প্রান্তে এসে একবারে উপস্থিত হয়েছে তখন মিসেস বেনেট একদম মানে যেটা হয় শ্রদ্ধার সাথে আর কি সে জানাচ্ছে কি যে তারা আশা রাখবে যে পুরো ফ্যামিলি যাতে লংবোর্নের তাদের বাড়িতেও যায়, আর অ্যাড্রেস হার্সেস স্পেশালি টু মিস্টার বিংলে, এবং তিনি পার্সোনালি মিস্টার বিংলেকে বললেন যে উইদাউট এনি ইনভিটেশন যাতে সে তাদের বাড়িতে যায় এবং কোনো ফর্মালিটি ছাড়া আর কি। বিংলে ওয়াজ অল গ্রেটফুল প্লেজার, তো বিংলে তো ভীষণই রকমের খুশি হলো, অ্যান্ড হি রিডিলি এনগেজ ফর টকিং দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি অফ ওয়েটিং অন হার আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন, whether he was obliged to go the next day for a short time. বলছে বিংলে ওয়াজ অল গ্রেটফুল প্লেজার, তো বিংলে তার প্লেজারটা দেখালো, and he readily engaged for talking the earliest opportunity of waiting on her, বলছে এবং সেও এটাও দেখালো যে সে মানে সে অপেক্ষায় থাকবে আর কি তার সাথে আবার দেখা করার বা কথা বলার জন্য, কখন, আফটার হিজ রিটার্ন ফ্রম দ্য লন্ডন,
কারণ সে বিংলে হয়তো লন্ডনে যাচ্ছে, তো লন্ডন থেকে ফিরে আবার সে কথা বলার জন্য অপেক্ষায় থাকলো। whether he was obliged to go the next day for a short time, কারণ সে নেক্সট ডেতে লন্ডন যাচ্ছে কিছু শর্ট টাইমের জন্য। মিসেস বেনেট was perfectly satisfied, তো মিসেস বেনেট তো একদম খুব স্যাটিসফাইড ছিল, and quitted the house under the delightful persuasion that, এবং সে যখন মানে বাড়িটা থেকে চলে যাচ্ছে আর কি, তো তখন হ্যাঁ এই একটা পারসুয়েশন তার মধ্যে ছিল, বা দৃঢ় বিশ্বাস আর কি তার মধ্যে ছিল যে allowing for the necessary preparation of settlement, new carriage and wedding clothes, she should undoubtedly see her daughter settle at Netherfield in course of 3 or 4 months. তো কি হচ্ছে, এবং সে এই রকম একটা দৃঢ় বিশ্বাস নিয়ে সেখান থেকে যাচ্ছে যে সে খুব তাড়াতাড়ি তার মেয়েকে এখানে সেটেল হতে দেখবে, একটা নিউ ক্যারেজ থাকবে আর কি ওয়েডিং ক্লথ থাকবে, আর সে আনডাউটলি নেদারফিল্ডে পার্মানেন্টলি সেটেল হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে। of having another daughter married to Mr. Collins, she thought with equal certainty and with considerable though not equal pleasure. আর যেখানে কি হচ্ছে of having another daughter married, এবং সে তো জানতো যে মিস্টার কলিন্সের সাথে তাকে আর একটা মেয়ের বিয়ে দিতে হবে, তো সেইটা ভেবে যে তাকে আবার মিস্টার কলিন্সের সাথে একটা মেয়ের বিয়ে দিতে হবে ইকুয়াল, সেইটার ভয়ও সে পাচ্ছিল, এবং এটা ভাবার পর সে কিন্তু ইকুয়াল প্লেজারটাকে আর ফিল করছিল না। Elizabeth was the least dear to her all of her children, and though the man and the match were quite good enough for her, বলছে এলিজাবেথ যে কিনা was the least dear to her of all her children, তো এলিজাবেথ ছিল মানে তার মায়ের কাছে অতটা প্রিয় নয় যতটা তার বাকি চিলড্রেনরা ছিল। and though the man and the match were quite good enough for her, যেহেতু সেই ম্যান আর ম্যাচ দুটোই তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, the worth of each was eclipsed by Mr. Bingley and Netherfield, বলছে যে সেই যে মূল্য each worth of each was eclipsed by Mr. Bingley and Netherfield, মানে পুরোটা eclipse মানে হচ্ছে অন্ধকারে থাকা, এই পুরো জিনিসটা কিসে অন্ধকারে ছিল না, এই নেদারফিল্ড আর বিংলের এই পুরো ব্যাপারটার একটা অন্ধকারের মধ্যে ছিল। কোন ব্যাপারটা না, ওই যে ম্যাচের ম্যান অ্যান্ড দ্য ম্যাচের কথা বলা হচ্ছে। ম্যান অ্যান্ড দ্য ম্যাচ মানে কলিংস, মিস্টার কলিংসের কথা বলা হচ্ছে। ম্যাচ মানে কি, তার মেয়ের সাথে যদি বিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেই সম্পত্তিটা আর বেরোবে না আর কি, তাহলে তার সম্পত্তি মানে তার বাড়িতে সে থাকতে পারবে, এই যে একটা ব্যাপার। আচ্ছা আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।